দিনের শুরুতেই মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ মিস, স্কোরবোর্ডে দ্রুতই বাড়ছে পাকিস্তানের রান। তাহলে কি হাতছাড়া হতে যাচ্ছে সিলেট টেস্ট? ম্যাচের প্রথম 4 দিনই পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকা টাইগাররা কি তাহলে ম্যাচটা হেরে বসবে পঞ্চম দিনে এসে? এত সব শঙ্কা যখন উকি দিতে শুরু করেছে, তখনই বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে এলেন স্পিনার তাইজুল ইসলাম। পরপর নিজের 2 ওভারের মধ্যেই তুলে নিলেন 28 রান করা সাজিদ খান এবং খুররাম শেহজাদের উইকেট। তাইজুলের এনে দেয়া মোমেন্টাম কাজে লাগিয়ে মাঝের একটা ওভারে শরীফুল ইসলাম ফিরিয়েছেন সেঞ্চুরির দ্বার প্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ানকে। তাইজুল শরীফুলের বোলিং তোপে 96, 97 এবং 98 এই 3 ওভারেই গুড়িয়ে গেল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। আর এরই মধ্য দিয়ে টানা 4 টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। সিলেট টেস্ট জিততে বাংলাদেশের দরকার আর মাত্র 3টা উইকেট। তাহলে পাকিস্তানকে তাদের ঘরের মাটির পর এবার বাংলাদেশের মাটিতেও হোয়াইট ওয়াশ করতে পারবে টাইগাররা। সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম ওভারেই টাইগারদের ক্যাপ্টেন নাজমুল শান্ত বল তুলে দেন নাহিদ রানার হাতে। বুঝতে বাকি থাকার কথা না, ম্যাচটা যত দ্রুত সম্ভব শেষ করতে চাইছেন শান্ত। নিজের উপর রাখা ক্যাপ্টেনের আস্থার প্রতিদানও দিয়েছিলেন স্পিডস্টার নাহিদ রানা। ক্রিজে টিকে থাকা পাকিস্তানের একমাত্র স্বীকৃত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে বোকা বানিয়ে উইকেটের সুযোগও তৈরি করেছিলেন, কিন্তু গালিতে থাকা ফিল্ডার মেহেদী হাসান মিরাজ ধরতে পারেননি সেই ক্যাচটা। যদি পারতেন তাহলে ব্যক্তিগত 77 রানেই ফিরতে হতো মোহাম্মদ রিজওয়ানকে। কিন্তু সুযোগ পেয়ে ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন রিজওয়ান। ব্যাট হাতে তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন সাজিদ খান। তাসকিনের করা 90তম ওভারটাই সাজিদ খান সাজিয়ে বসেন বাহারি সব শটের পসরা। তাসকিনের ওই 1 ওভারেই আসে 10 রান। পাকিস্তানের টার্গেটটাও ততক্ষণে নেমে চলে আসে 100 রানের নিচে। মাথা ব্যথা বাড়তে থাকে বাংলাদেশের। সাজিদ খানকে নিয়ে 54 রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে চোখ রাঙানি দিচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। 5-4-এ 28 রান করে বাংলাদেশের কপালে ততক্ষণে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন পাকিস্তানের টেলেন্ডার ব্যাটার সাজিদ খান। তবে বরাবরের মতোই এবারও বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে এলেন স্পিনার তাইজুল ইসলাম। স্পিনের জালে ফাঁসিয়ে ফার্স্ট স্লিপে শান্তর হাতে ক্যাচের শিকার বানিয়ে তাইজুল ফেরান সাজিদকে। আর এরই মধ্য দিয়ে তুলে নেন ক্যারিয়ারের 18তম 5-আর। স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। ঠিক পরের ওভারেই বোলিংয়ে এসে প্রথম বলেই শরীফুলের বাজিমাত। তাইজুলের এনে দেয়া মোমেন্টামটা দারুণভাবে কাজে লাগিয়েছেন এই বাহাতি পেসার। শরীফুলের বুদ্ধিদীপ্ত বোলিং 94 রান করা রিজওয়ান আবার ক্যাচ তুলে দেন গালিতে থাকা মিরাজের হাতেই। এবার আর কোনো ভুল না, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেন মিরাজ। সিলেট টেস্টে শরীফুল পেলেন নিজের প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ উইকেটের দেখা। ফিরতে হলো মোহাম্মদ রিজওয়ানকেও। আর ব্যাক টু ব্যাক 2টা উইকেট হারিয়ে আবারও ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। সিলেট টেস্টটা জিততে বাংলাদেশের দরকার তখন আর মাত্র 1টা উইকেট। বহুল প্রতীক্ষিত সেই 1টা উইকেটও বাংলাদেশ তুলে নিয়েছে ঠিক পরের ওভারেই। খুররাম শেহজাদকে তাইজুল ইসলাম ফেরালে বাংলাদেশ জয় পায় 78 রানে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।